এটি একটি খাল। দেখে বোঝার উপায় নেই এই খাল দিয়েই একসময় নৌকা চলত। কেবল সহজ যোগাযোগ মাধ্যমই নয়, স্থানীয় চাষে সেচ সহ অন্যান্য কাজে পানির চাহিদা মেটাতো এই খাল, যার অপর প্রান্তে রয়েছে কয়েক হেক্টর কৃষি জমি। কিন্তু সময়ের পালা বদলে এটি এখন মৃতপ্রায়। প্রথমে ময়লা আবর্জনার ভাগাড় এবং পরে ক্রমান্বয়ে সমতল ভূমিতে পরিণত হয়। সেই সুযোগে দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খালের চিত্র এটি। অবৈধ দখলবাজির মাধ্যমে সেখানে বহুতল ভবন তোলার হিড়িক চলছে বহুদিন ধরে। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। জানা গেছে, স্থানীয় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হর্ষিত ওঝা, মন্তোষ বাড়ই, সুসেন হালদার, বিশ্বজিৎ মণ্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স মমিতা রানী, ব্যাংকার প্রিন্স কুমার দাস, যুবলীগ নেতা চঞ্চল কান্তি বিশ্বাস, মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী, টুটুল হালদার, অজিত শিকদার, অসিত বরণ রায়, হাজি সুলেমান সহ আরও অনেকে খাল দখল করে এরই মধ্যে নির্মাণ করেছে পাকা ভবন। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের ড্রেনের ময়লা পানি দিয়ে ধান চাষ করেন কৃষকরা। উপজেলায় অভিযোগ দিয়েও কোনো সুফল পাচ্ছে না তারা। দখলদারদের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থাও। কলেজের পাশেই রয়েছে একটি খাল, তবে সেখানে এখন পানি নেই, আছে ময়লা আবর্জনা। এখান থেকে এত দুর্গন্ধ বেরোয় যে আমরা সাধারণভাবে ক্লাসে করতে পারি না। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই খালটি যেন খনন করা হয়। কলেজের পাশে একটা খাল, প্রচুর ময়লা আবর্জনায় ভর্তি, প্রচুর দুর্গন্ধ। আমরা আজকে 2 বছর এখানে ক্লাস করতেছি, আমাদের অনেক সমস্যা হয়। আমাদের প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এইটা যেন একটু খুব তাড়াতাড়ি খনন করার ব্যবস্থা। এই জায়গা যারা কেনছে এরা খাল মারি হেলাই দিছে, পাইলিং করিয়া বিল্ডিং করছে, 4 তলা 3 তলা বিল্ডিং করছে। আমরা চাষিবাদ যারা চাষ করি, চাষ করার কোন কায়দা নাই। হাসপাতালে ড্রেনের জল নামিয়ে হইয়ে দিয়ে চাষবাস করছি এই বছর। দখল করি না। তাহলে মাটি ফেলাইছেন কেন? এটা তো খালটা বাঁধবো এই পানি না আসার জন্য। খাল বাঁধার আপনার কি এখতিয়ার আছে? না থাকলে বানলাম না। না, তাহলে এই যে দেখতেছি যে মাটিটাটি এইগুলা এই যে মাটিটাটি ফেলাইয়া জবরদখল করতেছেন, এটা কিসের জন্য? এটা জবরদখল করিনি, আমার এই পর্যন্ত মাপকে দিয়েছে। খাল কাটলে সবার সুযোগ সুবিধা ভালো হয়, কারণ দুর্গন্ধ আসে, কয়েকদিন পর তো দিয়ে যাওয়া আসাই যায় না। কয়েক দফায় অবৈধ দখলদারদের উচ্ছেদের কথা বললেও এ নিয়ে উপজেলা প্রশাসন তেমন কার্যকরী ভূমিকা পালন করছে না বলে অভিযোগ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, তারা সরজমিনে পরিদর্শন করেছেন, তথ্য উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেবেন। সরজমিনে যে জায়গাটি আমরা পরিদর্শন করেছি, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে বিষয়টি বেশ উদ্বেগজনক। আমরা যাচাই বাছাই করে দেখছি, আমাদের সার্ভেয়ার রয়েছে, তিনি সরজমিনে এটা পরিদর্শন করে কি অবস্থায় আছে বা কতটুকু কি দখল হয়েছে এই বিষয়ে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে এই বিষয়ে আলাপ করে তাদের নির্দেশনা মতে আমরা বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানান, হাসপাতালের বাউন্ডারি সংলগ্ন এই খালে ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়। আমার হাসপাতালের বাউন্ডারি সংলগ্ন এই খালটি বহমান। এই খালতে আগে থেকেই ফাউল স্পিলিং আসতো, ময়লা আবর্জনা জমে থাকতো। এই জলোচ্ছ্বাসের পরে আরও দুর্গন্ধ আরও বেড়ে গেছে। তাতে আমাদের আশঙ্কা হচ্ছে সামনে যখন ডেঙ্গুর সিজনটা আরও বেড়ে যাবে তখন দেখা গেল এটাই প্রধান উপায় যেতে পারে, যদি আমি চাই না। এ বিষয়ে আমরা উপজেলা পরিষদের সঙ্গে আমরা কথা বলেছি। উপজেলা ভূমি অফিসের তথ্য মতে খালের দাগ নম্বর 4024 এবং প্রস্থ প্রকার ভেদে 17 থেকে 20 ফুট, কিন্তু বর্তমানে খালের প্রস্থ দেখা যাচ্ছে 5 থেকে 10 ফুট পর্যন্ত। মোর্শেদ আলম, কালবেলা।
ধন্যবাদ।